অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী অখণ্ড সংহিতা চতুর্দশ খণ্ড। সাধু বাক্য, শাস্ত্র বাক্য, গুরু বাক্য। অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামুনি লিখিলেন, অহংকারের বিনাশ ব্যতীত সাধন জীবনে উন্নতি লাভের আশা দুরাশা। সাধু বাক্য, শাস্ত্র বাক্য এবং গুরু বাক্য এই তিনটির অনুগত করিয়া নিজেকে চালাইতে শিখো। এই তিনটির ভিতর যদি আপাত বিরোধ কিছু দেখিতে পাও, তবে সেই বিরোধের উপরে লক্ষ্যকে তীব্র না করিয়া এই তিন বাক্যে সামঞ্জস্য বা মিল কোথায় আছে যত্ন করিয়া তাহা খোঁজো। সাধনে উন্নতি করিতে হইলে নিজের বিচার শক্তি অপেক্ষা আদেশ পালনের শক্তিকে বেশি উদ্যত ও অনুশীলিত করিতে হয়। নিয়মিত সৎচিন্তার অনুশীলন। নোয়াখালী জেলা অন্তর্গত দালাল বাজার নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামুনি লিখিলেন, তুমি গ্রন্থাদি রচনায় হস্তক্ষেপ করিয়াছ জানিয়া প্রীত হইয়াছি। গ্রন্থাদি রচনার উদ্দেশ্য বহু হইতে পারে। মান, যশ, প্রতিপত্তি অর্জন করিবার জন্য নিজের বিদ্যাবত্তা সকলকে প্রদর্শন করাই কাহারো কাহারো গ্রন্থাদি রচনার উদ্দেশ্য হইয়া থাকে। কেহ কেহ নিজের অপেক্ষা অল্প বিদ্য ব্যক্তিদের শিক্ষাদানের উদ্দেশ্যে, অপেক্ষাকৃত অজ্ঞান ব্যক্তিদের জ্ঞান বর্ধনের লক্ষ্যে গ্রন্থ রচনা করেন। কেহ কেহ নিজের চিত্ত এবং চিন্তা শক্তিকে সদ্বিষয়ে নিয়োজিত রাখিবার উপায় স্বরূপে গ্রন্থ রচনা কার্যে হাত দেন। তোমার পক্ষে শেষোক্ত উদ্দেশ্যই গ্রহণীয় হইবে। প্রত্যহই কিছু না কিছু সময় সদ্বিষয়ে চিন্তাকে পরিচালনা করিবে। এই অভ্যাস অতীব হিতকর, নিজের পক্ষে যেমন জগতের পক্ষে তেমন। নিজের চিন্তাগুলিকে নিজে সঠিক ধরিবার বুঝিবার জন্য পুনরায় তাহাদিগকে কালি কলমে আটক করিয়া ফেলিবার চেষ্টা এই জন্য প্রশংসনীয়। সকলেই সকল সময়ে ইচ্ছা করিলেই সৎকার্যের অনুষ্ঠান করিতে সফল কাম হয় না, কিন্তু সৎ চিন্তা চালাইতে থাকিলে তাহাতে বাধা তত আসে না এবং চেষ্টাপূর্বক নিয়মিত সৎচিন্তার অনুশীলন চালাইতে চালাইতে সৎকর্মের অনুশীলনের পথ সুগমতর হইয়া যায়। আধ্যাত্মিক উন্নতি বনাম বৈষয়িক উন্নতি। মেদিনীপুর জেলা অন্তর্গত পাঁশকুড়া নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামুনি লিখিলেন, তোমার আধ্যাত্মিক উন্নতির সাথে সাথে তোমার বৈষয়িক উন্নতিরও প্রার্থনা আমি নিরন্তর করিতেছি। বৈষয়িক দুশ্চিন্তা স্কন্ধে বহিয়া মানুষ নিশ্চিন্ত চিত্তে ঈশ্বর সাধন করিতে পারে না। সমগ্র দেশের যেই সকল পরিবর্তন ঘটিলে ব্যাপকভাবে সর্বসাধারণের দারিদ্র্য কমিবে, সামাজিক বা রাষ্ট্রিক সেই সকল পরিবর্তন এই জন্যই আমি অন্তরে অন্তরে নিবিড় সহানুভূতির এবং গভীর সমর্থনের দৃষ্টিতে দেখিয়া থাকি। একাগে তুমিই যে দারিদ্র্যের কঠোর পেশনে ক্লিষ্ট হইয়া হা অন্ন জো অন্ন করিতে করিতে ভগবানের সেবার ও অনুধ্যানের পবিত্র কর্তব্য ভুলিয়া যাইতে বাধ্য হইতেছ তাহা নহে। তোমার ন্যায় বিপন্ন অবস্থা আরও শত শত সহস্র সহস্র জনের হইয়াছে এবং হইতেছে। এই কারণেই একটি বা দুইটি ব্যক্তি কি পরিবারের দারিদ্র্য দূর হইয়া গেলেই আমি
চিত্তে প্রসন্নতা লাভ করিতে সমর্থ হইতেছে না। কি করিলে বা কি হইলে শত শত সহস্র সহস্র ব্যক্তি পরিবারের দারিদ্র দুঃখ চিরতরে নিবারিত হয়, ইহা আমার একান্ত কাম্য। তোমার পত্রের শেষ সংবাদটিতে বিস্মিত, স্তম্ভিত ও শঙ্কিত হইলাম। এত অল্প বয়সে এই দুইটি বালক মদ খাইতে শিখিয়াছে এবং গুরুজনদের সমক্ষে পর্যন্ত বর্বরচিত আচরণ করিয়া যাইতে পারিয়াছে শুনিয়া অন্তরে বড়ই বেদনা অনুভব করিয়াছি। তোমার কর্তব্য এক্ষণে ইহাদিগকে এই মারাত্মক বিপদ হইতে ফিরাইয়া আনিবার জন্য প্রাণপণ চেষ্টা করা। শুনিয়াছি মিশ্রির শরবত বেশি পরিমাণে এবং বারংবার খাওয়াইলে মদ্যপানের আসক্তি অনেকটা কমিয়া যায়। আরও কি কি সদুপায় অবলম্বিত হইতে পারে তদ্বিষয়ে গভীরভাবে চিন্তা করো এবং স্নেহ, উপদেশ, বারণ এবং শাসন প্রভৃতি সর্ববিধ ব্যবহার যথাকালে যথোপযুক্তভাবে করো। সর্বশেষ উপায় স্বরূপে ইহাদের উপরে অবিরাম নিজের শুদ্ধ ইচ্ছা শক্তিকে মনে মনে প্রয়োগ করিতে থাকো এবং ইহাদের চরিত্রের সংশোধনের জন্য সংকল্পপূর্বক লক্ষ লক্ষ বার ভগবানের পরম পবিত্র নাম জপ করো। সত্য মিথ্যা ধর্মাধর্মের দ্বন্দ্ব অতিক্রম করা। সত্য মিথ্যার দ্বন্দ্বে পড়িয়াছ তো? কবয়পত্র মোহিতা অর্থাৎ মহাজ্ঞানীরা পর্যন্ত এই দ্বন্দ্বের, এই সমস্যার সমাধান করিতে পারেন নাই। সত্য মিথ্যার দ্বন্দ্বই ধর্মাধর্মের দ্বন্দ্ব। একদিকে ধর্ম রাখিলে অপর দিকে অধর্ম হয়, একদিকে সত্যকে পুজিলে অপর দিকে অসত্যকে প্রশ্রয় দেওয়া হয়। জগতের প্রত্যেকটি সত্য মিথ্যার, ধর্মাধর্মের দ্বন্দ্বের ইহাই স্বভাব। তুমি তখন করিবে কি? ব্যক্তিগত খেয়ালের বশে একদিক রাখিয়া অন্যদিক ফেলিবে? ইহাতে এই বিপদের সম্ভাবনা সুপ্রচুর আছে যে যতটুকু ধর্ম করিবে হয়তো তার দ্বিগুণ অধর্ম করা হইয়া যাইবে, যতটুকু সত্যপরায়ণ হইবে হয়তো তার চতুর্গুণ মিথ্যার প্রশ্রয় প্রদাতা হইবে। সুতরাং বিচারের বন্দুক নিজের ঘাড়ে না রাখিয়া নামের উপরে দাও। পরম কৃপাল পরম প্রভুই জগতে একমাত্র সত্য। তাঁর মধুময় পরম পবিত্র নামই চরম সত্য। তাঁর মহিমাই প্রকৃত সত্য। সেই সত্যকে আশ্রয় করিয়া নিশ্চিন্ত হও, নির্ভয় হও। তোমার মতন কঠোর দ্বন্দ্বে হাজার হাজার লোক পড়িয়াছেন। সকলেই নিজ নিজ সাধ্যমতো বা বুদ্ধিমতো একটা করিয়া উপায় বাহির করিয়াও লইয়াছিলেন, কিন্তু সম্পূর্ণরূপে অনুতাপ বর্জিত সত্য রক্ষা, পরিপূর্ণ আত্মপ্রসাদযুক্ত ধর্ম রক্ষা কয়জনের দ্বারা সম্ভব হইয়াছে? এক সত্যকে রাখিতে যাইয়া অপর সত্যকে আহত করা হইয়াছে। এক ধর্মকে পালন করিতে যাইয়া অপর ধর্মকে ভূতলশায়ী করিয়া দেওয়া হইয়াছে। সুতরাং এ ভয়ঙ্কর দ্বন্দ্বের ভিতরে মাথা গলাইতে না যাইয়া নামরূপ পরম সত্যকে আশ্রয় করিয়া অন্তরকে সম্পূর্ণরূপে নির্দ্বন্দ্ব করো। সংসারকে সুখময় করিবার উপায়। ঢাকা জেলা অন্তর্গত বারোদি নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামুনি লিখিলেন, সংসারী হইয়াছ, বেশ করিয়াছ, লক্ষ্য রাখিও যেন মত্ততা না আসে। কর্তব্য করিবে অনাসক্ত চিত্তে এবং সকলের সন্তোষ, তৃপ্তি, আত্মপ্রসাদ ও সুখের দিকে তাকাইয়া। নিজেকে একেবারে অপ্রধান করিয়া তোমার সেব্যদিগকে প্রধান করো।
ব্যক্তিগত সুখের তৃষ্ণা গুটাইয়া আনিয়া অপরাপর সকলের সুখকে, শান্তিকে, উল্লাস মুখরিত কলহাস্যকে লক্ষ্য করো। ভালোবাসিবে, শাসন করিবে, উঠাইবে, বসাইবে, চালাইবে, নিজেকে কর্তা জানিয়া নহে, পরন্তু ভগবানকে কর্তার আসনে বসাইয়া তাঁর দেবেন্দ্র বাঞ্ছিত পরম পদে নিত্যকালের জন্য আস্থা রাখিয়া এই অস্থায়ী জগতের স্নেহ ভালোবাসার বস্তুগুলিকে যথাযোগ্য সেবা প্রদান করো। ইহারা যে উপলক্ষ, পরন্তু তিনি যে একান্তভাবে তোমার পরম লক্ষ্য, এই কথা স্মরণ রাখিয়া চলো। ইহাতেই সংসার হইবে সুখের আগার, গৃহ হইবে পরমা শান্তির নিত্য নিকেতন। সাংসারিক অশান্তি বিদূরণের উপায়। দিনাজপুর জেলা অন্তর্গত নূতন বাজার নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, সংসারের সহস্র অশান্তি চতুর্দিক হইতে তীক্ষ্ণ স্বরের ন্যায় আসিয়া তোমাকে সর্বাঙ্গে বিদ্ধ এবং জর্জরিত করিতে চাহিতেছি জানিয়া ব্যথিত হইলাম, কিন্তু এই অবস্থাতে বাঁচিবার পথ উজ্জ্বল ভবিষ্যতে আস্থা। অবিরাম মঙ্গলময় ভগবানের পবিত্র নাম জপিতে থাকো এবং অন্তরে এই বিশ্বাসের প্রদীপ জ্বালাও যে এ দুঃখের দিন দীর্ঘকাল থাকিবে না। ক্ষমা, উপেক্ষা, সহিষ্ণুতা এবং তোমার অপেক্ষা অধিক দুঃখী জগতে কে কোথায় আছে তাহার অনুসন্ধান এই সকল বর্মকে পরিধান করো। যাহারা তোমাকে দুঃখ দিতেছে, হয়তো তাহাদের মনে তোমার দুঃখের চেয়েও বৃহত্তর দুঃখ নিচয় লুকাইয়া রহিয়াছে। তাহাদের দুঃখের কারণ এবং পরিমাণ অন্বেষণ করিয়া বাহির করো। ইহা দ্বারা নিজের দুঃখের কারণ এবং পরিমাণ সহজে হ্রাস পাইবে। গুরুজনকে ভক্তি দ্বারা ও অনুজকে স্নেহ দ্বারা বশীভূত করিবার সংকল্পই তোমার পক্ষে সর্বোত্তম জানিও। গুরুজনদের ভুল ত্রুটি ধরিয়া দেখাইবার প্রবৃত্তি কেবলই যে অসুন্দর তাহা নহে, পরন্তু নিদারুণভাবে অহংমত্ততার জনক। পুত্র পিতার ভুল ধরিবে, কন্যা মাতার দোষ উদ্ঘাটন করিবে। এসব এই ডেমোক্রেসির যুগের কথা, কিন্তু ইহারা শান্তির কথা নহে, সন্তোষের কথা নহে। স্নেহ প্রেম ভালোবাসার জগতের কথা নহে। স্নেহ প্রেম ভালোবাসাই অশান্তি দূর করে। ডেমোক্রেসি নহে, ভোটের অধিকার নহে, পিতার সহিত পুত্রের সমত্ব বা মাতার সহিত কন্যার সমত্ব নহে। মমত্বই দুঃখ বিদূরণ করিয়া থাকে। নামের আশ্রয়। ঢাকা জেলা অন্তর্গত ধামরাই নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, মঙ্গলময় নামে নিজের মনকে নিমগ্ন করো। এমনভাবে মনকে নামে ডুবাও যেন সে আর উপরে ভাসিয়া বেড়াইবার সাহস পর্যন্ত না করিতে পারে। নামই জীবনের সকল কুশল সম্পাদন করিবেন। সংসারের অশান্তি তাহার কি করিতে সমর্থ হইবে? নামে যাহার মন মজিয়াছে। প্রবল ঝঞ্ঝাবর্ত নাম রস রসিকের নিকটে মলয় পবনের মৃদু হিল্লোল মাত্র। খাণ্ডব দহনের নিদারুণ জ্বালামালা হরিচন্দনের স্নিগ্ধ প্রলেপ মাত্র। নামে মজ, নামে ডোবো, নাম রসের রসিক হও। নাম সমুদ্রের অতল তলে যাইয়া আনন্দের খনি লাভ করো। নামই জীবের নিশ্চিন্ত আশ্রয়, নামই নিরাপদ ভরসা, নামই পরম অবলম্বন। নামকে জীবনের সার করো। পুরাতনের প্রতিধ্বনি। কুমিল্লা নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে
শ্রী শ্রী বাবামণি লিখিলেন, একই কথা বহুবার বলিতেছি বলিয়া মনে খেদ অনুভব করিতেছ। যাহা বলিতেছি তাহা যেন আগেও আরো বহুবার শুনিয়াছ। এসব নিতান্তই শোনা কথা, পুরাতন কথা, নূতন কিছু নহে। কেমন? এই তো তোমার মনের দৃষ্টিকোণ। কিন্তু বাবা, ভালো কথাই তো বহুবার বলিব, কথা বারংবার বলিয়া আমার লাভ কি? ভালো কথাই তো বহুবার শুনিবে, কথা বারংবার শুনিয়া তোমার লাভ কি? শোনা পুরাতন বলিয়া কি আর শোনার তো কমে? পুরাতন রেশম, পুরাতন পশম পোকে কাটে, স্যাঁতসেঁতি লাগিলে নষ্ট হয়, কিন্তু হীরা ও মণি কি শত শতাব্দী পরেও যেমনটি ছিল তেমনটি থাকে না? আর আমি তোমাকে নূতন কথা কি শোনাইব বাবা? অতীতের গুরু, অতীতের শিষ্যকে যে কথা শুনাইয়াছিলেন, বর্তমানের গুরু, বর্তমানের শিষ্যকে তার অতিরিক্ত নূতন বাণী কি দিতে পারেন? জগতে কোন গুরু নূতন জ্ঞানের স্রষ্টা? এক অদ্বিতীয় শাশ্বত জ্ঞানের মূলধন লইয়া জগতের সকল যুগের সকল জ্ঞানীদের জ্ঞান বিজ্ঞানের কারবার চলিতেছে। যা কিছু বিবর্তন, পরিবর্তন আর ঊর্ধ্বতন সবই চলিতেছে রেজকি লইয়া। টাকা, আধুলি, সিকি, দুয়ানি, একানি, পাই প্রভৃতি ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ প্রাপ্ত হইতেছে মাত্র। পূর্ব জন্মারা যাহা পাইয়া গিয়াছেন, আমাদের প্রাপ্য তাহাই। তবে স্থানকাল পাত্র ভেদে প্রাপ্তির রসে তারতম্য অনুভূত হয়। শ্রী শঙ্করের প্রাপ্তি আর শ্রী গৌরাঙ্গের প্রাপ্তি যে এক, এ কথা বলিলে তদৎ ভক্তেরা হয়তো লাঠি নিয়া মারিতে আসিবেন, কিন্তু প্রকৃত প্রাপ্তি এক ব্যতীত দুই নহে। বচনের পরিপাট্যে, ভাষার বিন্যাসে পার্থক্য দেখিয়া প্রাপ্তিতে পার্থক্য অনুমিত হইতেছে মাত্র। চির পুরাতনী পরম বাণী আমি যদি বারংবার কহিতে পারিয়া থাকি, তবে তো আমি নিজেকে ভাগ্যবান বলিয়া জ্ঞান করিব। তুমিও যদি সেই পুরাতনী বাণী শুনিয়া থাকো, তবে বিরক্ত না হইয়া আত্মগৌরব বোধযুক্ত হও যে চিরপুরাতন তোমার নিকটে বিংশ শতাব্দীর ভাষায় আত্মপ্রকাশ করিয়া তোমার শ্রবণকে সার্থক করিয়াছে। চিরপুরাতন বারংবার ধ্বনিত ও প্রতিধ্বনিত হউন, এবং আমাদের এই নবীন জড় দেহের ভিতরে যে প্রাচীন নিত্য দেহ আছে, তাহার ভিতরে জাগ্রত হউন। হরি ওম।